হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সজীব বিজ্জন। আজকের এই ভিডিওতে আমি দেখাবো পাইথনের ডিকশনারি নিয়ে। সো আমি কথা না বাড়িয়ে সরাসরি প্র্যাকটিক্যালে প্রোগ্রাম করতে করতে আমরা শিখবো যে পাইথনের ডিকশনারি কি এবং প্রোগ্রামে কিভাবে অ্যাপ্লাই করতে হয়। তো আমি আমার ল্যাপটপের স্ক্রিন থেকে ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করে নিই। আপনারা চাইলে যে কোনো এডিটরে কাজ করতে পারেন। শুরুতে নিউ ফাইল একটা নিয়ে নিতে হবে এবং অবশ্যই ফাইলটা পাইথন ফাইল নিতে হবে এবং এই ফাইলটাকে সেভ করতে হবে। কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করলে এরকম একটা উইন্ডো আসবে। সেখানে আমি আমার ফাইলের নাম দিতে পারি ডিকশনারি, দেন সেভ। আমরা অলরেডি গত ভিডিওতে লিস্ট, টাপল অ্যান্ড সেট নিয়ে আলোচনা করেছি এবং এই তিনটাই ছিল মাল্টিপল ভ্যালুকে হোল্ড করে রাখে। ডিকশনারি ঠিক তেমনি ভাবে এই ডিকশনারি হচ্ছে লিস্ট, টাপল, সেটের মতোই হচ্ছে পাইথনের ডাটা টাইপস, যা হচ্ছে মাল্টিপল ভ্যালুকে ধরে রাখে। তো আজকের এই ভিডিওতে আমি শিখবো হচ্ছে ডিকশনারি কি এবং ডিকশনারি মূলত কিভাবে কাজ করে। আমরা এতদিন শিখছি হচ্ছে লিস্ট, টাপল, সেট, এগুলা সরাসরি হচ্ছে ডাটা রাখে বা ভ্যালু রাখে, কিন্তু ডিকশনারিতে ডাটা রাখে হচ্ছে একটা সিস্টেম ওয়াইজ। কিভাবে? ডিকশনারিতে ডাটা থাকে কি ভ্যালু আকারে। আমি আবারও বলছি, লিস্ট, টাপল, সেট এগুলাতে সরাসরি ভ্যালু রাখা যাইতো, কিন্তু ডিকশনারিতে ভ্যালু রাখতে গেলে তার সাথে কি থাকবে। তার মানে ডিকশনারিতে ডাটা থাকবে হচ্ছে কি ভ্যালু পেয়ার্স আকারে, অর্থাৎ যেখানে কি থাকবে কি এর পরে একটা ভ্যালু কোলন দিতে হবে, তারপরে ভ্যালু দিতে হবে। এটা কিভাবে? আমি যদি একটা উদাহরণের সাহায্যে দেখি। প্রথমে আমি একটা ভেরিয়েবলের নাম দিয়ে নিলাম। তারপর ডিকশনারিকে অ্যাপ্লাই করতে গেলে, ডিকশনারি লিখতে গেলে সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়, যেমনটা আমরা সেটে দেখিয়েছি। সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে আমাকে কি দিতে হবে? কি দিতে হবে, তারপর তার সাথে ভ্যালু দিতে হবে। তাহলে কিটা কি? আমি যদি এখানে দেই নেম, তারপরে কোলন, তারপরে ভ্যালু, ভ্যালু দিব আমার নাম, তারপরে স্বাভাবিকভাবে কমা। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি? এখানে আমি একটা নেম দিলাম, দেওয়ার পরে হচ্ছে এখানে কোলন, তারপরে ভ্যালু। তাহলে এইটা যদি ভ্যালু হয়, এটা যদি কোলন হয়, তাহলে এটা কি? এটা হচ্ছে কি। তার মানে হচ্ছে ডিকশনারিতে ঠিক এইভাবে হচ্ছে ডাটাকে স্টোর করে রাখতে হবে। প্রথমে একটা কি দিব, তারপরে কোলন, তারপরে তার ভ্যালু। তাহলে সব সময় এই দুইটা জিনিস থাকবেই। এখন আমি যদি আরেকটা কি দেই, সিটি কোলন ব্রাহ্মণবাড়িয়া, আমি যদি আরেকটা কি দেই এইজ, এখানে দিলাম 28। তাহলে এটাই হচ্ছে সম্পূর্ণটা হচ্ছে একটা ডিকশনারি, যেখানে কি ভ্যালু পেয়ার আকারে হচ্ছে ডাটা স্টোর হচ্ছে। আমি যদি এখন রান দিতে চাই প্রিন্ট, আমি দেখতে পাচ্ছি এখানে সম্পূর্ণটাই হচ্ছে আমাকে দেখাচ্ছে নেম সজীব, সিটি ব্রাহ্মণবাড়িয়া এবং S28 এগুলো এখানে দেখাচ্ছে। এখন আমি যদি চাই যে নির্দিষ্ট করে এখান থেকে তার নামটাকে শুধু দেখব, অথবা এখান থেকে শুধু ব্রাহ্মণবাড়িয়া দেখব, তাহলে কি করতে পারি? খুবই সহজ, প্রিন্ট দিব। দেওয়ার পরে কি ইউজ করতে হবে আমাকে? ডিকশনারি থেকে আমি দেখতে চাচ্ছি, ওই ভেরিয়েবল থেকে দেখতে চাচ্ছি আমরা সবসময় কি ধরে আমরা কল করব। আমি এখানে নামটাকে দেখতে চাচ্ছি, তাহলে নামটাকে দেখতে গেলে অবশ্যই এই কিটাকে ধরতে হবে, তাহলে আমি নামটাকে পাবো। আমি যদি ব্রাহ্মণবাড়িয়া দেখতে চাই, অবশ্যই এই কিটাকে ধরতে হবে, তাহলে আমি ব্রাহ্মণবাড়িয়া পাবো। আমি যদি এই ভ্যালুটাকে দেখতে চাই, তাহলে তার কিটাকে ধরে রাখতে হবে। আমি এখানে কি চাচ্ছি? আমি নামটাকে চাচ্ছি, এই জন্য তার কিটাকে এখানে দিয়ে দিলাম। আমি যদি এখান থেকে রান দেই, আমি দেখতে পাবো যে শুধুমাত্র এখানে সজীব আমাকে দেখাচ্ছে। সিমিলার ওয়েতে আমি যদি শুধু চাই প্রিন্ট, আমি ভেরিয়েবলের ভিতর থেকে আমি চাচ্ছি কাকে? এই যে এসটাকে দেখতে, এই 28 দেখতে, তাহলে তার কিটাকে ধরে রাখতে হবে। তাহলে কি 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 হচ্ছে এইচ। আমি যদি এখান থেকে রান দেই, আমি দেখতে পাবো এখানে 28 দেখাচ্ছে। এখন আমি যদি ডিকশনারিতে যদি তথ্য আপডেট করতে চাই, তাহলে কি হবে? আপডেট করা খুবই সহজ। আমি চাচ্ছি এখানে এই যে সিটি, এটা ব্রাহ্মণবাড়িয়া না দিয়ে আমি ঢাকা দিব। তাহলে আপডেট করা খুবই সহজ। আমি যদি এখানে দেখি যে ডিআইসি এই ভেরিয়েবলের মধ্যে কাকে আপডেট করতে চাচ্ছি? আমি সিটিকে আপডেট করতে চাচ্ছি। তাই যাকে আপডেট করতে চাবো তার কি ধরতে হবে সব সময়, এটা ডিকশনারির সিস্টেম। তারপরে সিটি কি দিব? এখানে আমি ঢাকা দিতে যাচ্ছি, হয়ে গেল ঢাকা। এখন আমি যদি এই ডিকশনারিটাকে যদি প্রিন্ট দেখতে চাই, আউটপুট দেখতে চাই, আমি দেখবো এখান থেকে যদি রান দেই, আমি দেখতে পাচ্ছি এখানে সিটি ঢাকা, এটা অলরেডি কি হয়ে গেছে? এটা
আপডেট হয়ে গেছে। তার মানে আমি চাইলে ডিকশনারির ভিতরে কোনো ভ্যালুকে আপডেট করতে পারি তার কি কে ধরে। এখন এই ডিকশনারিতে আরো কিছু মেথড আছে, বিল্ট ইন মেথড, যেগুলো ইউজ করে আরো অনেক এক্সট্রা কিছু ফিচার পাওয়া যায়। যেমন আমরা অলরেডি লিস্টের ক্ষেত্রেও পড়ছি পপ ফাংশন। এই পপ ফাংশন দ্বারা কি করা হয় রিমুভ আইটেম, অর্থাৎ আইটেমকে ডিলিট করতে গেলে অথবা কোনো একটা আইটেমকে রিমুভ করতে গেলে এই পপ ফাংশনটা ইউজ করা হয়। আমি যদি এখানে ইউজ করি যে এই ডিকশনারি থেকে ডট পপ, পপের ভিতরে আমি কাকে রিমুভ করতে যাচ্ছি, আমি যদি চাই এখান থেকে এই সিটিটাকে রিমুভ করব, এই ব্রাহ্মণবাড়িয়াকে রিমুভ করব, তাহলে তার কিটাকে আগে রিমুভ করতে হবে। তাহলে পপের ভিতরে আমি কি দিব, শুধু সিটি দিব, দ্যাটস ইট। আমার রিমুভ অলরেডি হয়ে গেল। এখন আমি যদি এটাকে দেখতে চাই, প্রিন্ট ভেরিয়েবলটাকে যদি আমি রান দেই, আমি দেখতে পাবো যে শুধু এখানে কি আছে, নেম আছে, আর এখানে শুধু এজ আছে, এবং যে সিটি যেটা ছিল ঢাকা, এটা আমি অলরেডি কি করে দিছি, পপ করে দিছি। আর পপ মানে হচ্ছে রিমুভ আইটেম। তো এই পপ ফাংশন ডিকশনারিতে এইভাবে অ্যাপ্লাই করতে হয়। আমি যদি এখানে আরেকটা ফাংশনের কথা বলি, ডিকশনারিতে আছে ক্লিয়ার নামে আরেকটা ফাংশন আছে। তাহলে ক্লিয়ার ফাংশন ইউজ করলে কি হবে, অল ডেল, অল ডিলেট অথবা সবগুলা ক্লিয়ার, ক্লিয়ার নাম শুনে বোঝা যাচ্ছে যে ডিকশনারি সম্পূর্ণ ক্লিয়ার হবে। এটা কিভাবে করা যায়, আমি যদি ডিআইসি কেন বারবার ইউজ করতেছি, কারণ এই ভেরিয়েবলের মধ্যে আমার সম্পূর্ণ ডিকশনারিটা আছে। তাহলে ডিক ডট, আমি এই ভেরিয়েবলটাকে সম্পূর্ণ যত ভ্যালু আছে সবগুলোকে ক্লিয়ার করতে যাচ্ছি, শেষ। এটা যদি ইউজ করি তাহলে আমার ক্লিয়ার হয়ে যাবে। এখন যদি আমি শুধুমাত্র এটাকে রান দেই, ওই ডিকশনারিটাকে, আমি দেখব এটার ভিতরে কোনো ভ্যালু নাই, শুধুমাত্র ফাঁকা ফাঁকা দেখাচ্ছে। এখন আশা করছি এইটুকু আপনাদের বোঝাতে পেরেছি। এটা হচ্ছে ডিকশনারি, অর্থাৎ ডিকশনারিতে সবসময় কি ভ্যালু আকারে, কি ভ্যালু পেয়ারে হচ্ছে ডাটা ভ্যালু থাকবে, এবং আমরা চাইলে আপডেট করতে পারি, কোনো একটা আইটেম রিমুভ করতে পারি অথবা ক্লিয়ার করতে পারি। এখন আমি আরেকটা জিনিস একটু দেখাই, সেটা হচ্ছে নেস্টেড ডিকশনারি। তাহলে নেস্টেড ডিকশনারি কি, আমরা অলরেডি পাইথনে দেখিয়েছি। নেস্টেড মানে হচ্ছে, যেমন নেস্টেড ইফ এর ক্ষেত্রে আমরা কি দেখছি, যে একটা ইফ এর ভিতরে যখন আরো একটা ইফ থাকে তখন তাকে নেস্টেড ইফ বলে। তাহলে নেস্টেড ডিকশনারির ক্ষেত্রে কি, একটা ডিকশনারির ভিতরে যখন আরো একটা ডিকশনারি থাকে তখন তাকে আমরা বলি নেস্টেড ডিকশনারি। এটা কিভাবে, এটা খুবই সহজ। আমি যদি একটা সিম্পল একটা উদাহরণের সাহায্যে দেখি, আমি যদি এখানে দেখি যে ডিআইসি, এটা ভেরিয়েবল নিলাম, তার ভিতরে একটা সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে, এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরেই তো আমাকে লিখতে হবে। তো আমি একটা কি দিতে হবে শুরুতে, তাই না? তো আমি কি দিলাম শুরুতে, স্টুডেন্ট। তো কি দেওয়ার পরে সবসময় কি দিতে হয়, সিনট্যাক্স অনুসারে কোলন দিতে হয়, কোলনের পরে ভ্যালু দিতে হয়। কিন্তু ভ্যালুর জায়গাতে এসে আমি আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। তাহলে ঘটনা কি হইলো, একটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়াতে শুরুতে ডিকশনারি একটা, তারপরে আমি একটা কি দিলাম স্টুডেন্ট, দেওয়ার পরে কোলন, এখানে আমি ভ্যালু দিব, ভ্যালুর জায়গায় আরো একটা ডিকশনারি দিচ্ছি। আর আরো একটা ডিকশনারি দেওয়া মানে এখানে আবার সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এখানে দিয়ে আমি যদি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিছি মানে তার ভিতরে আবার কি দিতে হবে, একটা কি দিতে হবে, তারপর ভ্যালু দিতে হবে। এখন আমি কি দেই, আমি দিলাম নেম সজীব। এখন আমি যদি আরেকটা দেই সিটি ব্রাহ্মণবাড়িয়া, এইটুকুর মধ্যে একটা ডিকশনারির ভিতরে আরেকটা ডিকশনারি এখানে অ্যাপ্লাই করা হয়েছে, এই জন্য এটা হচ্ছে নেস্টেড ডিকশনারি। এখন আমি যদি দেখতে চাই আউটপুটে প্রিন্ট ডিআইসি, তার ভিতর থেকে কাকে দেখতে চাই, আমি দেখতে চাই এই সজীব, এই নামটা দেখতে চাই। তার নামটা দেখতে চাইলে কাকে নিতে হবে, এই নেম কি কে নিতে হবে। আবার এই নেমকে দেখতে গেলে এইটা কোন কি এর মধ্যে আছে, এই স্টুডেন্ট কি এর মধ্যে আছে, তাইলে এই সজীবকে দেখতে চাইলে আগে তার এই কি নেম, এই কিটাকে নিতে হবে, এবং এইটা এই সম্পূর্ণটা আছে কার মধ্যে, এই কি এর মধ্যে, তার মানে দুইটা কি কে নিতে হবে। সিমিলার ওয়েতে আমি যদি ব্রাহ্মণবাড়িয়া দেখতে চাই তাহলে স্টুডেন্ট এই কিটাকেও নিতে হবে, এই সিটি এই কিটাকেও নিতে হবে, তখন বোঝাবে যে স্টুডেন্ট কি এর ভিতরে সিটি নামে একটা কি আছে, তার ভিতরে আছে ব্রাহ্মণবাড়িয়া। আমি যদি আমার নামটাকে দেখতে চাই তাহলে শুরুতে স্টুডেন্টটাকে নিতে হবে, তারপর আবার সাব ব্র্যাকেটের ভিতরে কাকে নিতে হবে,
নেমটাকে নিতে হবে। এখন আমি যদি রান দেই এখান থেকে, আমি দেখতে পাবো যে আমি এই নেস্টেড ডিকশনারি ব্যবহার করে আমি আমার নামটাকে দেখতে পারি। মূলত পাইথনের ডিকশনারি আমি কিছু আইটেম এখানে আপনাদের দেখিয়েছি এবং এগুলা হচ্ছে সম্পূর্ণ বেসিক এবং এগুলা দেখলেই মোটামুটি হচ্ছে আপনার পাইথনের ডিকশনারিতে আপনি কাজ করতে পারেন। আর মূলত আমরা যখন প্রোগ্রাম করি, প্রোগ্রামের বিষয়টা হচ্ছে এমন নয় যে আমরা প্রোগ্রাম মুখস্থ করি। বিষয়টা হচ্ছে আগে কনসেপ্ট বুঝি, কনসেপ্ট বোঝার পরে আমি ইন্টারনেট ইউজ করে বা বিভিন্ন কি আছে ওয়েবসাইট আছে আমাদের কম্পিউটারের সিএসসি ব্যাকগ্রাউন্ডের জন্য, ওই ওয়েবসাইট থেকে আমরা কোড নিয়ে আমরা কাজ করতে পারি। তো এই ছিল আজকের এই ডিকশনারি অ্যান্ড আই হোপ দ্যাট আমি আপনাদের কিছুটা হলেও বোঝাতে সক্ষম হয়েছি। এবং যারা এই চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যেন পরবর্তী কোনো ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।